পালা গানে যাওয়ার আগে বলবো, আমার হুজুর পাকের সম্মান বলার আমার তো এত সাধ্য নাই বাবা, তবু যতটুকু জানি বলার জন্য চেষ্টা করব। তার মধ্যে ত্রুটি বিচ্যুতি হলে হতেও পারে। আপনারা জ্ঞানী গুণী মানিজন সকলেই ক্ষমা করে দিবেন। নবী চারাক সামে নবী ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতেনু। আওয়ালে নবী জীবনী যেটা, এটার মধ্যে মেরাজের যে রাত, এটাও তার জীবন দশায়, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এটাও তার জীবন দশায়। তবে এটা একটা রহস্যময় ঘটনা। অল্প সময়, অনেকেই বলছে যে একটা রাত, না না না, একটা রাত নাই, একটা রাতের মধ্যভাগে ক্ষণকাল সময়ের মধ্যে তার 27 বছর অতিবাহিত হয়। যার 27 বছর অতিবাহিত হয় এর নাম হলো পবিত্র মেরাজ। মেরাজ, মিরাজ, মেহরাজ, তিনটি সাবজেক্ট। বাংলা হলো মেরাজ, আরবিতে হলো মিরাজ, ফার্সিতে হলো মেহরাজ। হাদিস শরীফে আমি পড়ছি শিরি সোপান ঊর্ধ্বে গমন, অর্থাৎ মি মানে হলো নিজ, রাজ অর্থ হলো গোপন, আবার মে মানে হলো রাত, রাজ মানে হলো ভ্রমণ, অর্থাৎ রাত্রকালীন ভ্রমণের নাম হলো পবিত্র। সেই পালাটা শরীয়ত সরকার করবে। মায়ে অত্যন্ত একটি গান চমৎকার শুনলাম, সেটা হইল আমার আরেকটি প্রশ্ন আসছে। সেই মেরাজ তত্ত্বে 10টি হালিয়াতের মধ্যে একটি হলো মেরাজ। প্রথমে ছিল আল্লাহর নূর, যে কথাটি বলতে চাচ্ছিলাম। 4টি হালিয়াতে আমার হুজুর পাক কি? ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতেনু। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। ছিল নবী, আছে নবী, থাকবে নবী। শুধু নবী না, উনি নবীরও নবী। শুধু নবীর নবী না, উনি কালেমারও নবী, উনি নবুয়াতের নবী, উনি হারিস মারিস অসুর সিংহ সকলের নবী। চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু সকলের নবী। আবার আল্লাহ তার পবিত্র জবানে বলছে সে আমারও নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবীর শান, সেই নবীর মেরাজ আমি শরীয়ত সরকার কেন, হাজারো শরীয়ত সরকার হাজারো মুখ একাকার কইরা কইলে তবু ইহা শেষ করা যাবে না। উনি আসলেন কোথায়? প্রথমে আল্লাহর নূর, দুয়মে তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌটা সেতারা নবী, পঞ্চমে ময়ূরের আকার, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর নাসিকা, অষ্টমে মা আমিনার গর্ভে, নবমে আসলেন উনি মানুষ নয় মানুষের মতন, জীব নয় জীবের গঠন, পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য উনি পবিত্র মক্কা নগরে নকলা গ্রামে আবির্ভূত। অল্প সময়ে তার 27 বছর অতিবাহিত হয়। এটা সময় ছিল 50 বছর, কারো কারো মতে হলো 51 বছর। 50 বছর যে প্রশ্নের জবাবদিহিতা করতেছি, 50 কিংবা 51 বছর 2 মাস 26 দিন দিবাগত। এটা হলো 26শে রজব, যেটা চলে গেছে এই যে কয়েকদিন আগে। আমরা গান করলাম ওই দিন ধামরাই, টুপের বাড়ি গাউসুল আজম টুপের বাড়ি আওলাদের রসুলের দরবারে। 28শে ফেব্রুয়ারি চলে গেছে আমাদের পবিত্র মেরাজের রাত।
এটাকে কেউ যদি অস্বীকার করে আমার নবীকে অস্বীকার করা হয়। মেরাজ আমার নবী করছে, অন্যান্য নবীর দ্বারা এটা হয় নাই, আমার নবী এটা করছে। সেই পবিত্র মেরাজ আমি তার জবাব দিলাম, একটা হলো মিরাজ, একটা মেরাজ, আর একটা মেহরাজ। মেরাজের সার্থিক অর্থ একটা হলো শবে মেরাজ, একটা সবার জন্য মেরাজ, আর একটা হলো সালাতুল মেরাজুল মুমিনিন। বাহ, সালাতের মাধ্যমে বান্দার মেরাজ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সালাতের মাধ্যমে বান্দার মেরাজ হয়ে যাবে। তাই বলতে চাই যে সেই মেরাজের সময় এমন আল্লাহর হলো কি, আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন আলামিন, ওমর সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি হলো রহমতের নবী, উনি হলো ধ্যানেরই ছবি, উনি হলো প্রেমেরই। তবে ওনার জীবনে সবচাইতে বেশি ব্যথা পাইছে এই মেরাজের যেই বছর উনি যায়। আহারে, কে? আম্মা জান মা খাদিজাতুল কুবরা, কুবরা, আমার হুজুর পাক যখন মেরাজে যাবে তার 6 মাস আগে আম্মা জান খাদিজাতুল কুবরা এহদাম ত্যাগ করে পরলোকে চলে যান। একটা ব্যথা, উনি কোনো এক ঘটনার চক্রে বলেছিল সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে, হে সাহাবীদয় শুনে রাখো, আমার একটা অঙ্গ যেন অবশ হয়ে গেছে। এই কথাটা বলার কারণ তার সঙ্গিনী যাকে জীবন যৌবন মন প্রাণ সমস্ত কিছু দিয়া ভালোবাসে, উনি হলো কুবরা, উনি হলো চিরসতী। কে? কুবরা হলো সতী, আমার মা খাদিজাতুল কুবরা। অনেকেই মা খাদিজাকে নিয়েও মন্তব্য করে যে নবী নাকি ইনটেক একটা বিয়ে করতে পারে নাই। আমরা যেন তাদের কথাগুলো না শুনি। মা খাদিজাতুল কুবরা, কুবরা শব্দের অর্থ মহাসতী, অর্থাৎ আমার রসুলের পরশ যখন পেল তার মধ্যে সে একজন মহাসতীতে পরিণত হয়ে গেছে। কথা সত্য। যখন আমার রসুলের পরশ তার মধ্যে গেছে, যখন আমার রসুলের স্পর্শ তার গায়ের মধ্যে পড়ছে, সে শুধু সতী না, সে মহাসতী। আরে এই জন্য হলো মিরাজ, মেহরাজ আর হলো মেরাজ। মেরাজের বাংলা কি? আর একটু এগিয়ে যাই, আমাদের কথাগুলো কেউ অন্যদিকে নিবেন না। আর যারা ইউটিউবার আছে, হ্যাঁ, না না না, এই কাটাকাটির কামগুলো আপনারা করবেন না। আগের কথা পিছে, পিছের কথা আগে, এটা না দেওয়াই ভালো। ভালো। কাটাকাটি কাম যারা করে তারা বেশি ভালো না। খুব খেয়াল। আমার সেই প্রিয় নবী, মেরাজ হলো একটার ভিতর দিয়ে আর একটা প্রবেশ করা। একবারে সুফিবাদ থেকে আত্মদর্শন, বাউলবাদ, সুফি দর্শন, আল্লাহর বাণী কুরআন, আল্লাহর পবিত্র কুরআন শরীফের 2টা সূরার মধ্যে মেরাজের কথা আসছে। একটা হলো বনি ইসরাইল আর একটা হলো সূরা নজম। ঠিক কিনা ইউসুফ সৈয়দ বাজার? একটা হলো বনি ইসরাইল আর একটা সূরা নজম। এই 2টা সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজের সম্মান তুলে ধরছে। সেটা হলো মিরাজ, একটার ভিতর দিয়ে আরেকটা প্রবেশ করা। আরেকটা অর্থ যদি আমরা যাই, যা তার সিফাতের ঘূর্ণিপাকে পড়া। আর একটা হলো ঊর্ধ্বে গমন করা, এটারও প্রয়োজন আছে, এটা আল্লাহ রসুল করছে। তার বাহন হলো বুরাক। বুরাকটা কি? বারাক শব্দের ধাতু হইতে বুরাক শব্দের উৎপত্তি স্থল। বুরাক মানে হলো বিদ্যুৎ গতি সম্পূর্ণ। হাদিস শরীফে আসছে বুরাক হলো বিদ্যুৎ গতি সম্পূর্ণ। 27 বছর লাগলো কেন? আচ্ছা, 27 লিখতে 2টা অঙ্কের শব্দ লাগে। একটা হলো 2, তারপরে হলো 7। আমার মায়ের প্রশ্ন, মারাত্মক প্রশ্ন করছে
যে 27-এর হাকিকত 20 হতে হইতে পারত, 17 হয়ে হারতো, 11 হয়ে পারত, হ্যাঁ 25 হতে হইলে পারতো পারতো, 27 হইল কে? তাই তো গোড়ার খবর ধরে লাইছে। আচ্ছা, শুধু হুজুর পাক যে 27 তারিখে শুধু যে মেরাজ করছে তা না, মেরাজ তো করছেই, আবার 27 তারিখে আল্লাহর বাণী পবিত্র কোরআনও নাজিল হয়েছে। নাজিল হয়েছে, তাকে বলা হয় লাইলাতুল কদর। এটাও তো 27, হ্যাঁ সব জায়গায় 27। লাইলাতুল কদর। আল্লাহর বাণী পবিত্র কোরআন যে পবিত্র রজনীতে